হ্যালো বন্ধুরা, ব্ল্যাকবোর্ড স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা বাংলা ব্যাকরণের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব। তো লেখা আছে, দেখতে পাচ্ছ, বিশেষ্য পদ। তো বিশেষ্য পদ সম্পর্কে আমরা জানবো, যেটা প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি এবং সামনে যে পঞ্চায়েতের পরীক্ষা হবে সেখানে বাংলা বিষয়টি আছে, তোমরা জানো। তো সেখানে কাজে লাগবে। তো সকলে এই ভিডিওটি দেখো, গুরুত্বপূর্ণ একটি ভিডিও। দেখো, আমি যদি বলি রবীন্দ্রনাথ, তাহলে রবীন্দ্রনাথ একটি কি? এটা একটা মানুষ, এটা একটা মানুষ, কিন্তু এটা একটা মানুষ তো বটে, কিন্তু এটা একটা বিশেষ মানুষ। পার্টিকুলার রবীন্দ্রনাথ মানে একজন মানুষ, একজন বিশেষ ব্যক্তি, তাই না? একজন নির্দিষ্ট ব্যক্তি, একটা রবীন্দ্রনাথ ঠাকুর। এরপরে যদি আমি বলি কলকাতা, তাহলে কলকাতা একটা কি? কলকাতা একটা শহর। তাহলে রবীন্দ্রনাথ একটা মানুষের নাম, কলকাতা একটা শহরের নাম। যদি আমি বলি বই, তাহলে বই আবার একটা কি? বস্তু। তাহলে বলো, এই যে বই, বই একটা তো বস্তু। কলকাতা নিশ্চয়ই বস্তু নয়, রবীন্দ্রনাথ নিশ্চয়ই শহর নয় বা বস্তুও নয়, বই একটা কোনো লেখক বা কোনো মানুষও নয়। প্রত্যেকের একটা আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে, তাই না? তাহলে আমরা কি দেখতে পেলাম? কোনো ব্যক্তি, কোনো শহর, বা শহর মানে কি? কোনো একটা স্থান, বিশেষ স্থান, কোনো একটা বস্তু, এগুলোর নাম বোঝাচ্ছে। বিভিন্ন গুণ বা ভাব প্রকাশ করছে। গুণ বলতে যেমন ধরো হিংসা, রাগ, এগুলো একটা গুণ বোঝাচ্ছে। তাহলে বিভিন্ন স্থান, ব্যক্তি, বস্তু, তারপরে বিভিন্ন গুণ, এই সব, এই নাম বোঝাতেই কি ব্যবহার করা হয়? যে পদটা ব্যবহার করা হয় সেটি হচ্ছে বিশেষ্য পদ। তাহলে বিশেষ্য পদ এই সবগুলোকেই বলা হয়। তাহলে চলো সংজ্ঞাটা আমরা দেখে নিই বিশেষ্য পদের। তাহলে দেখো, আমরা চলে এসেছি সংজ্ঞা জানতে। তো কি বলছে এখানে? যে পদ দ্বারা ব্যক্তি, স্থান, বস্তু, প্রাণী, গুণ, ভাব বা সমষ্টির নাম বোঝায় তাকে বিশেষ্য পদ বলে। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর বা রবীন্দ্রনাথ, কলকাতায়, যে আমরা উদাহরণ দিলাম প্রথম স্লাইডে, যে রবীন্দ্রনাথ, কলকাতা, বই, ভারত একটা দেশের নাম, জল, গরু, তারপর সততা, তাহলে এইগুলো উদাহরণ। তাহলে আমরা কি বুঝলাম? যে পদ দ্বারা ব্যক্তি, স্থান, বস্তু, প্রাণী, গুণ, ভাব বা সমষ্টির নাম বোঝায় তাকেই বিশেষ্য পদ বলে বা নাউন বলে। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, কলকাতা, বই, মানে সমস্ত রকম মিশিয়ে হবে। তাহলে এবার আমরা জানবো বিশেষ্য পদ কি কি এবং কত প্রকার। দেখো, বিশেষ্য পদ কত প্রকার এবং কি কি তোমরা কেউ জানো? 5 প্রকার। তাহলে 5 প্রকার হচ্ছে বিশেষ্য পদ। প্রথম প্রশ্নটা, তাহলে চলো আমরা কি কি জানি। তাহলে 1 নম্বর কি? 1 নম্বর হচ্ছে সংজ্ঞা, সংজ্ঞাবাচক, সংজ্ঞাবাচক। 2 নম্বর কি? জাতিবাচক। আমরা উদাহরণগুলো পরে নিচ্ছি, আমরা আগে নাম কটা জেনে নিই। তাহলে সংজ্ঞাবাচক বিশেষ্য আর হচ্ছে জাতিবাচক বিশেষ্য। এবার 3 নম্বরে গেল বস্তুবাচক বিশেষ্য। বস্তুবাচক বিশেষ্য। আর কি আছে? 4 নম্বরে কি আছে? সমষ্টিবাচক। সমষ্টি মানে বুঝতে পারছো, কালেকটিভ, একসাথে, একগুচ্ছ। আর 5 নম্বরে কি আছে? গুণবাচক। আর 5 নম্বরে কি? গুণবাচক। তাহলে এই 5 প্রকারের নাম আমরা জানলাম: সংজ্ঞাবাচক, জাতিবাচক, বস্তুবাচক, সমষ্টিবাচক, গুণবাচক। তাহলে এবারে আমরা কাকে বলে জানবো এগুলো। চলো পরের স্লাইডে। দেখো, এখানে
এক নম্বরে কি আছে, সংজ্ঞাবাচক বিশেষ্য। তাহলে সংজ্ঞাবাচক বলতে নির্দিষ্ট ব্যক্তি। দেখো নির্দিষ্ট ব্যক্তি, কোনো একটা ব্যক্তি নয় কিন্তু নির্দিষ্ট ব্যক্তি। নির্দিষ্ট ব্যক্তি বা স্থল বা নির্দিষ্ট কোনো স্থল, নির্দিষ্ট কোনো দেশ, নির্দিষ্ট কোনো নদী, নির্দিষ্ট কোনো পর্বত, নির্দিষ্ট কোনো সমুদ্র, নির্দিষ্ট কোনো গ্রন্থ প্রতিষ্ঠান, এই সমস্ত নামই হচ্ছে কি সংজ্ঞাবাচক বিশেষ্য। তাহলে এই যে নির্দিষ্ট করে বললাম, যেমন কি গঙ্গা, তাহলে এটা একটা কি নদী, তাহলে একটা নির্দিষ্ট নদীর কথা বলেছি আমি এখানে, শুধুমাত্র নদীর কথা বলিনি, নির্দিষ্ট নদী। তারপরে মনে করো ভারত, তাহলে এটা একটা দেশ, কি দেশ, নির্দিষ্ট দেশ, মানে আমাদের দেশ ভারতবর্ষ, ভারত, তাই না? মনে করো রাম, তা রামকে নির্দিষ্ট রাম, নিশ্চয়ই শ্যাম নয়, যদু নয়, মধু নয়, রামই, রাম মানে রামই, তাহলে একজন নির্দিষ্ট ব্যক্তি। তাহলে এই যে নির্দিষ্ট ব্যক্তি, তাহলে এই যে উদাহরণ দিলাম আগে, শহর মানে কলকাতা, তাহলে এগুলো সব কি সংজ্ঞাবাচক বিশেষ্য। তাহলে মনে রাখবো কি হবে, নির্দিষ্ট নাম দেখলেই সংজ্ঞাবাচক বিশেষ্য, মানে নির্দিষ্ট করে একটাকেই বোঝাচ্ছে, পার্টিকুলার কোনো বিষয় কোনো জিনিসকে বোঝাচ্ছে, সেটা হচ্ছে সংজ্ঞাবাচক বিশেষ্য। বোঝা গেল? এবার চলো 2 নম্বরে। দেখো 2 নম্বরে কি বলেছে, জাতিবাচক বিশেষ্য। তাহলে এই যে জাতিবাচক বিশেষ্য, তোমাকে আমি বললাম মানুষ, কোন মানুষ, সচিন টেন্ডুলকার না সৌরভ গাঙ্গুলি, কোন মানুষ, নির্দিষ্ট কোনো মানুষ নয়, সমস্ত মানুষ, এই ভারতের এই পশ্চিমবঙ্গের সমস্ত মানুষকেই বলেছি। তাহলে মানুষ একটা কি, সমস্ত মানুষ একটা জাতি, পশুদের থেকে আলাদা, উদ্ভিদের থেকে আলাদা, মানুষ একটা জাতি, একটা গোষ্ঠী, একটা শ্রেণী, মানুষ একটা জাতি, গোষ্ঠী, শ্রেণী। মনে করো আমি বললাম গাছ, তাহলে কোন গাছ, নারকেল গাছ না নিম গাছ, বোঝা যাচ্ছে না? গাছ মানে পৃথিবীর সমস্ত গাছ, যা জঙ্গলে অরণ্যে বাড়িতে যা গাছ আছে সব গাছ। তাহলে এই যে সব, এই যে গাছ, তার মানে গাছ একটা উদ্ভিদ, উদ্ভিদ জাতি, তাই না? তাহলে একটা ব্যক্তি, প্রাণী বা উদ্ভিদ, এটাই হলো একটা কি জাতিবাচক, মানে একটা জাতি। বা কোনো পাখি, কোনো ছাত্র, কোনো শিক্ষক, কোনো নদী, মানে গঙ্গায় বলছি না, কোনো নদী, মানে সব নদী, পাখি মানে সব পাখি, কোনো মানুষ নাই, তাই না? তাহলে এই যে আমরা একসাথে এগুলো যখন আমরা বুঝাবো ওর সবাইকে, সকলকে, মানে একসাথে একটা জাতি, একটা গোষ্ঠী, একে বলবো যে, মানে কিভাবে বুঝবো, পুরো একটা জাতি বা শ্রেণীকে যখন বোঝাবে, তখনই হয়ে যাবে কি জাতিবাচক। বোঝা গেল? যেমন ধরো আমি বলি, কি উদাহরণ দেবো, মানুষ প্রাণী জগতের শ্রেষ্ঠ। তাহলে মানুষ প্রাণী জগতের শ্রেষ্ঠ, এখানে মানুষ কি হবে, মানুষ প্রাণী জগৎ, জগতের শ্রেষ্ঠ। তাহলে মানুষ প্রাণী জগতের শ্রেষ্ঠ, মানুষ এখানে কি ধরনের বিশেষ্য পাচ্ছে, মানুষ, মানুষ একটা জাতিবাচক, মানুষ মানে সমস্ত মানুষ, সমস্ত মানুষ হয়ে তো বলছে, মানুষ প্রাণী জগতের শ্রেষ্ঠ, তার মানে সব মানুষের হয়তো বলা হচ্ছে, এখানে বিশেষ তো নয়, তাই এটা জাতিবাচক, এই জাতিগত। নেক্সট দেখো এবার কি বলেছে, বস্তুবাচক বিশেষ্য। তাহলে বস্তু, এটা 3 নম্বর, বস্তুবাচক বিশেষ্য। তাহলে কি হবে এখানে, যে নাম দ্বারা কোনো বস্তু বা পদার্থ, কোনো বস্তু বা কি পদার্থ, কোনো বস্তু বা পদার্থকে বোঝায়, বা বস্তু, তাকে বস্তুবাচক বিশেষ্য বলে। পদার্থ বলতে কি বোঝায়, যেমন ধরো জল, তারপর হচ্ছে দুধ, লোহা, এগুলো ধাতু, সোনা, চিনি, মানে যে কোনো বস্তু, যে কোনো বস্তু। তাহলে যেগুলো, যেসব বস্তু সেটা হচ্ছে বস্তুবাচক, যেসব পদার্থ সেটা হচ্ছে বস্তুবাচক। খুব ইজি এটা, তাই না? চলো পরেরটা, 4 নম্বর দিকে কি আছে। এবার আমরা জানবো সমষ্টিবাচক। তাহলে সমষ্টিবাচক যেহেতু, দল যেহেতু, তাহলে আমি মনে করলাম অনেক ছাত্র একসঙ্গে দাঁড়িয়ে আছে, তাহলে যে অনেক ছাত্র যদি দাঁড়িয়ে থাকে, তাদেরকে আমরা কি বলবো, একসাথে বলবো দল। বা অনেক পাখি একসঙ্গে উঠছে,
তাহলে অনেক পাখি একসঙ্গে উড়ছে, তার মানে কি ওটা পাখিদের কি হবে? ঝাঁক হবে। অনেক সেনাবাহিনী একত্রে, অনেক সৈন্য একত্রে, তাদের সেনাবাহিনী বলবো। তাহলে এই যে দল, একটা দল বোঝাচ্ছে এক ঝাঁক পাখি, এক পাল গরু, এক পাল গরু। তাহলে এগুলো সব কি হচ্ছে? সমষ্টিবাচক। তো অনেক ব্যক্তি বা বস্তুর সমষ্টিকে বোঝালে সেটি হচ্ছে সমষ্টিবাচক। তাহলে অনেক ব্যক্তি বা অনেক বস্তুর সমষ্টি একসাথে সকলকে বোঝালে সেটাকে বলা হবে সমষ্টিবাচক। তো দেখো, এবার হচ্ছে কি গুণবাচক বা ভাববাচক বিশেষ্য। মনের কোনো বিশেষ ভাব বা অনুভূতিকেই বলা হয় গুণবাচক। মনের কোনো ভাব মানে, মনের ভাব হচ্ছে ক্রোধ, ক্রোধ হয়ে গেল তো সাহস, দয়া, এগুলো সব মনের ভাব। এগুলো মনের ভাব বা গুণ এগুলো। যেমন দয়া, যে দয়া করতে হবে তার ভালো গুণ বলি আমরা। যার রাগ বেশি তার, যার রাগ বেশি তার হচ্ছে খারাপ গুণ বলি আমরা। তা গুণ বা ভাববাচক এগুলো। তাহলে আমরা মনে রাখবো কি হবে, যেগুলো মানে মনের ইমোশন, মানে বীরত্ব, সৌন্দর্য, হাসি, ক্রোধ, রাগ, দয়া, মায়া, এগুলো সব কি গুণবাচক বিশেষ্য। তাহলে আমরা জানলাম এই 5টি বিশেষ্য হয়। তাহলে চলো আমরা কয়েকটা উদাহরণ দিই যে কিভাবে কি হচ্ছে এগুলো, মানে পরীক্ষায় কি ধরনের জিনিস আসে। দেখো, তোমরা আগে নিজেরা চেষ্টা করবে যারা ভিডিওটা দেখছো। দেখো, এখানে বলা আছে ভারত। তাহলে এটা কি ধরনের বিশেষ্য হবে? বলো, এটা কি ধরনের হবে? কি ধরনের হবে? সংজ্ঞাবাচক, তাই না? সংজ্ঞাবাচক। তাহলে দেখো 2 নম্বরে কি আছে? মানুষ। মানুষ একটা কি? একটা সব মানুষকে বোঝাচ্ছে পৃথিবীর। তাহলে মানুষ একটা কি? জাতি বা শ্রেণী একটা। তাহলে জাতিগত বা জাতিবাচক। তারপরে দেখো দুধ। দুধ একটা কি? একটা বস্তু, একটা পদার্থ। তাহলে বস্তুবাচক। তারপরে দেখো 4 নম্বরে কি আছে? দল। দল মানে কি? একটা দল, একটা গোষ্ঠী, তার মানে সমষ্টিবাচক। খুব ইজি না? সমষ্টিবাচক। এবার দেখো সততা। সততা মানে ওই যে মনের ভাব, মনের ভাব মানে ভাববাচক বা গুণবাচক, তাই না? আমরা এবার কটা এমসিকিউ আকারে দেখবো, চলো। দেখো এমসিকিউ গুলো 3টে আছে এখানে। প্রথমে 1 নম্বরটা দিয়ে দেখো, গঙ্গা নদীর দৈর্ঘ্য 2525 কিলোমিটার। এখানে গঙ্গা, এখানে এই যে গঙ্গা, গঙ্গা নদী কোন ধরনের বিশেষ্য? 4টে অপশন আছে, ভাববাচক, সংজ্ঞাবাচক, সমষ্টিবাচক। তাহলে গঙ্গা, গঙ্গা একটা নির্দিষ্ট নদীর নাম বলাচ্ছে। আর নির্দিষ্ট করে কোনো নামকে বোঝালেই সেটা হচ্ছে কি সংজ্ঞাবাচক। তাহলে এখানে অপশন বি উত্তর। তো 2 নম্বরে দেখো, দয়া পরম ধর্ম। তাহলে এই যে কোন বিশেষ্য লেখা আছে, এটা মানে দয়া। এই যে দয়া একটা কি ধরনের বিশেষ্য? তাহলে জাতিবাচক হবে, বস্তুবাচক হবে, এটা অপশন বি। এটা সি ভাববাচক, আর অপশন ডি হচ্ছে কি সমষ্টিবাচক। তাই দেখো, দয়া তো সমষ্টি, মানে একসাথে কোনো কিছু বোঝাচ্ছে না, কোনো জাতি বা গোষ্ঠী বা কোনো শ্রেণীও বোঝাচ্ছে না। তাহলে কি হবে? দয়া একটা মনের ভাব, মনের একটা ভাব বোঝাচ্ছে। তাহলে ভাব মানে কি? ভাববাচক বা গুণবাচক, মনের একটা গুণ। এবারে দেখো, সেনাবাহিনী কুচকাওয়াজ করছে। এখানে সেনাবাহিনী কোন ধরনের বিশেষ্য? তাহলে এখানে আমি অপশনগুলো দিইনি, নিজেরা চেষ্টা করো। সেনাবাহিনী একটা, সমস্ত সেনাবাহিনীকে বোঝাচ্ছে। সেনাবাহিনী সেনাদের দলকে বোঝাচ্ছে। তাহলে দলবাচক, আর দলবাচক মানে দল মানে কি কোনটা? সমষ্টিবাচক। তাহলে এটা কি হবে? সমষ্টিবাচক। বুঝে গেল? তাহলে হয়ে গেল 5টি বিশেষ্য পদ। এই ভিডিওটা দেখলেই কমপ্লিট হয়ে গেলো। এবার উদাহরণ পরীক্ষাতে আসলে আমরা পারবো। তাহলে ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। তো চলো, পরের ভিডিওতে দেখা হবে।